হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম এই যে আপনারা যারা সাধারণ কাজ করেন, যে ঘরের মেঝে দুইটা সুইচ লাগাইবেন, একটা চকেট লাগাইবেন, হ্যাঁ, যারা সাধারণভাবে কাজ করেন তারা আমার ভিডিওটা দেখবেন কিভাবে 4টা সুইচের কানেকশন করতে হয়। দুইটা লাইট আর একটা চকেট আর একটা ইন্ডিকেটর। তো কিভাবে কানেকশন করতে হয় আর কি কি সামান লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো একটা সুইচ, আর এটা হলো একটা চকেট, এই যে একটা ইন্ডিকেটর, আর এই যে আরেকটি সুইচ। এখন কীভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে এটাই মূলত দেখাবো আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা সুইচ আমার বসানো শেষ। তো এইটা হচ্ছে একটা ইন্ডিকেটর, আর এটা হচ্ছে চকেট। এই যে এই পাশ দিয়ে দেখে যাতে চার্জার বসাতে কোনো সমস্যা না হয় এইভাবে আপনারা দিবেন। আর দুইটা হলো আমার সুইচ, দুইটা সুইচ। আর এখন লাইনটা কিভাবে টানবেন, লাইনটা যদি টানেন আপনারা এরকম চিকন তার দিয়েও করতে পারেন, আবার এই যে এরকম তার দিয়ে টুকরা তার দিয়েও করতে পারেন। তো আমি প্রথমে এই তারটা দিয়ে কীভাবে কানেকশনগুলো করে এটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেইন যে কারেন্টটা আছে, যদি সকেটও কোনো সুইচ না দেন তাহলে এইভাবে সরাসরি একটা লাইন টানবেন। এই যে এই পাশ থেকে যদি 4টা সুইচ হয়, এই যে এইভাবে সরাসরি আমি আপনাদেরকে টানে একবারে দেখাচ্ছি অফ করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে এই যে 4টা সুইচ আমি একইভাবে একটি তারের মাধ্যমে সবটিরে ফাওয়াই দিছি। অর্থাৎ আমার যে মেইন লাইনটা হবে, ধরুন এটা একটি মেইন লাইন যেটা মেইন সুইচ থেকে আসবে, বা যে কোনো জায়গার থেকে আপনারা দেন। ধরেন একটা লাল আর ওই সাদাটা ধরেন কালো, যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি, যারা সাধারণ একেবারে ঘরের মেঝে কাজ করেন আর কি। মানে একটা সুইচ একটা চকেট লাগাতে তো আর মিকার দেখা যায় না। যদি আপনারা শিখে রাখেন তাহলে অবশ্যই কাজটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মেইন লাইন। মেইন লাইন এটা দেওয়ার অর্থ হইল যাতে আমার 1 2 3 4টা সুইচও যাতে আমার সমানভাবে কারেন্ট থাকে। যেহেতু আমি সকেটের মাঝে সুইচ ব্যবহার করছি না, যদি সকেটের মাঝে সুইচ ব্যবহার করতাম তাহলে আপনার ওখান থেকে লাইনটা কাটা হইতো, ওখান থেকে লাইনটা কাটতে সুইচ তুলি এই জায়গার মাঝে আসতো। ঠিক আছে বন্ধুরা। আর এই যে 2টা টার্মিনাল আছে, এটা আমি যে কোনো একটা তারের মাধ্যমে শর্ট দিতে পারি। যদি ধরেন একটা টুকরা তার দিয়ে আমি আপনাকে শর্ট দিয়ে দেখাচ্ছি খুব সহজেভাবে। এই যে এইভাবে, এটাও যেহেতু এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, সুইচের কিন্তু গ্রাউন্ড লাগে না, মানে সুইচের কালা তার লাগে না, এটা সবসময় মাথায় রাখবেন। সুইচের এক পাশ থেকে কারেন্ট ঢুকবে আর এক পাশ থেকে আপনার বাতির লাইন যাবে। বাতির লাইনে দেন আর ফ্যানের লাইনে দিয়ে যে কোনো লাইন দেন, এইটা লাইন যাবে। ঠিক আছে। তো এটা দেখতেই পেলেন ওই যে আমি এটা টুকরা তার দিয়ে, যেহেতু আমি এই জায়গার মধ্যে সুইচ ব্যবহার করছি না, যার কারণে আমি এটা ডাইরেক্ট দিছি। যদি সুইচ ব্যবহার করতাম তাহলে এটাই প্রান্তটা ডাইরেক্ট থাকিল নে, আর ওখান থেকে যে মেইন লাইনটা গেছে এই জায়গার মধ্যে সুইচের মাধ্যমে আইল নে। ঠিক আছে। আমি একটা ভিডিও দিব যাতে সকেট কিভাবে সুইচের মাধ্যমে কানেকশন করবেন এটাই দেখতেছি আপনাদেরকে দেখাবো। ধরেন এটা একটা বাতির লাইন, এই যে বাতির উল্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর নিউট্রাল, প্রত্যেকটা নিউট্রাল আপনারা কি করবেন আমি এটাও দেখাচ্ছি। ধরেন এটা যদি মেইন লাইনের নিউট্রাল হয়, এটা হলো একটা বাতির নিউট্রাল। এই যে 2টা বাতির নিউট্রাল এক জায়গার মাঝে এইভাবে ফেঁসিয়ে নেবেন। ফেঁসিয়ে নেওয়ার পরে এই যে এখানে নিউট্রাল আছে, আমি আপনাদেরকে আগেই দেখাচ্ছি। এই যে এই জায়গার মাঝে যে নিউট্রালটা আছে এই জায়গার মাঝে ব্যবহার করতে পারবেন। এই যে এই জায়গার মাঝে এইভাবে দিয়ে দিবেন। নিউট্রাল যতটুকুই হোক না কেন, আর যদি আপনার
ওয়ারিংয়ের বিষয় থাকে, তাহলে যদি পুরা ঘর ওয়ারিং করেন তাহলে এটা হইলো অন্য বিষয়। এই যে আমি আবারও বলতেছি, আপনাদেরকে দেখাই, এটা হলো ফেজ লাইন। এই যে এই দিক দিয়ে সোজা সাইডটা পাওয়াইছি, এটা হলো এটা। আর সুইচের যে অপর পাশটা থাকবে, মানে আরেকটা সাইড যেটা থাকবে, এটা হলো আপনাদের এই যে দুই প্রান্ত খালি আছে, এই যে এক প্রান্ত, এই যে এক প্রান্ত। সুইচগুলা সবসময় এই জায়গার মেঝে লাগবে। এক পাশে কারেন্ট আর এক পাশে হলো সুইচের লাইন। নিউট্রাল কোনো সময় সুইচের মেঝে আসবে না। এই যে কানেকশনটা হলো এই তো আমি আপনাদেরকে সহজেই বুঝালাম। 1 2 3 4 এক পাশ থেকে যদি আপনারা সকেটের মেঝে ইন্ডিকেটারের মেঝে সুইচ না ব্যবহার করেন, তাহলে এইভাবে সরাসরি লাইন টানবেন এক পাশ দিয়ে। আর নিউট্রাল যদি সকেট থাকে আর ইন্ডিকেটার লাইট থাকে তাহলে এইভাবে টানবেন। আর যদি শুধু খালি সকেট থাকে তাহলে ওই যে নিউট্রালটা আছে, মেইন লাইনের যে নিউট্রাল, এইভাবে তার টানা লাগতো না। এই যে এইভাবে তার টানা লাগতো না, শুধু নিউট্রালটা এইটার মেঝে মেরে দিবেন সরাসরি। আর যদি সুইচ দেন তাহলে এই যে মেইন লাইনটা এই সকেটের মেঝে আসছে, এটা কিন্তু সকেটের মেঝে এইভাবে সরাসরি আসতো না। আসবো হইলে আপনার এই জায়গার থেকে খাইটটা আপনার ওই সুইচ থেকে আসবো। আমি আপনাদেরকে আবার খাইটটা দেখাইতেছি কীভাবে সুইচ করুন লাগে। ধরেন আমি এটা খাইটটা নিলাম, এই যে এইভাবে আমি খাইটটা নিলাম। খাইটটা পরে এই যে এই পাশ দিয়ে যদি আমি ঢুকাই দেই, এই যে এই পাশ দিয়ে ঢুকাইয়া, এই যে আমি যে এই জায়গাতে সুইচ একটা খালি রইলো, আপনাদের দেখানোর স্বার্থে আমি এই কাজটা করতেছি, শুধু জাস্ট দেখানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সুইচ আছে, এই যে সুইচটা আছে, এই যে সুইচ। এখন আমি সুইচ যদি তোমার না দিব, তোমার কারেন্ট আমার এই সকেটের মাঝে যাবে না। দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কাজটা করবেন, এইভাবেও দেখাইলাম। আর সুইচ কীভাবে কানেকশন করতে হয়, এই সুইচের মাধ্যমে সকেট কীভাবে কানেকশন করতে হয় এটাও দেখাইলাম। তো আপনাদেরকে এই যে এবার আমি উল্টারটা লাগাইলাম, এই যে বাতিটা লাগাইলাম। এবার আমি এই যে কানেকশনগুলো করছিলাম মেইন লাইনটা, এটা এই জায়গাতে দিবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সুইচ। তো এইভাবে আপনারা কানেকশনগুলো করবেন, আমি আপনাদেরকে বোঝাই। এই যে মেইন দেখতেই পাচ্ছেন টেস্টার জ্বলতেছে, এটা হলো মেইন 1 2 3। যেহেতু আমি সুইচটা সকেট করছি, এই যে এই সুইচের এপাশ থেকে সকেটের এক মাথা। আর সরাসরি টানতে হয় কীভাবে আমি আপনাদেরকে দেখাইলাম। আর যত আর্থিং এটার ভিতরে যদি মনে করেন আপনি 2টা বাতি দিলেন, তাহলে আর্থিং আরেকটা বাড়বে, আপনারা এই জায়গার মেয়ে সংযুক্ত করে দিবেন। এটা হলো যাতে লুজ লাইন যেভাবে, এইভাবে আমি আপনাদেরকে বুঝাইলাম আর কি। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।